জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহর উপরে এখন থেকে প্রায় 3 ঘন্টা আগে গাজীপুরে হামলা হয়েছে এবং হামলার পর কিন্তু দেশব্যাপী আলোচনা চলছে এবং গাজীপুরে কিছুক্ষণ আগে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এনসিপি নেতারা এবং কিছুক্ষণ পরে এখানে মশাল মিছিল হবে সেটির প্রস্তুতি চলছে। আমাদের সঙ্গে আছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসর খান। আমরা ওনার সঙ্গে কথা বলতে চাই এবং জানতে চাই যে এখানে আসলে হাসনাত আবদুল্লাহর উপরে কারা হামলা করেছে, তার সঙ্গে কতজন ছিল বা তিনি কোথা থেকে কোথায় যাচ্ছেন, একটু বিষয়টি যদি স্পষ্ট করতেন দেশবাসী। আনুমানিক সন্ধ্যা 7টার সময় গাজীপুরের বাসন সড়কে হাসনাত আবদুল্লাহর গাড়িতে আক্রমণ করে 10 থেকে 12 জন হেলমেটধারী এবং বাইকার, তারা বাইকে করে এসছেন এবং খুবই এবং এত প্রচণ্ড আঘাত ছিল তার গাড়ির এক অংশ ভেঙে যায় এবং তিনি আক্রান্ত হন, কনুই সহ ঘাড় এবং বেশ মারাত্মক জখমের শিকার হন। এই ঘটনাটি ছিল খুবই পরিকল্পিত। আমরা এর আগে ধীরাশ্রমে গত ফেব্রুয়ারির 7 তারিখে ছাত্রদের উপর একটা হামলা দেখলাম, কিন্তু বারবার প্রশ্ন জাগে হাসনাত আবদুল্লাহর উপরে এই হামলা কেন। হাসনাত যখন দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলছেন, যখন নিরাপত্তার পক্ষে কথা বলছেন, যখন আলেম সমাজের পক্ষে কথা বলছেন, সাধারণ মানুষদের পক্ষে কথা বলছেন, যখন দেশের মানুষের জন্য ঝুঁকি নিচ্ছেন, তখনই তার উপর হামলা। এর আগে আমরা চিটাং সড়কে, চিটাং যেটি রোড বলি, সেখানে তার উপর আমরা হামলার ঘটনা দেখেছি। তো এই ঘটনার সাথে এই প্যাটার্ন খুবই মিলে, খুব পরিকল্পিতভাবে। আমরা গণহত্যাকারী শেখ হাসিনাকে বলতে শুনেছি তার বিরুদ্ধে যে 226 জন মামলা করেছে তাদেরকে হত্যা করে তার জন্য জাহাজ হয়ে গেছে, এই ধরনের বক্তব্য দিয়েছে। এবং গাজীপুরের কোষাইক্ষেত সাবেক মেয়র ছিলেন জাহাঙ্গীর, তিনিও বলেছেন যে যদি প্রকাশ্যে এই খুনিরা দিনের বেলায় ঘুরে বেড়াতে না পারে তাহলে রাজধানীবাসীকে, তারা সারা দেশবাসীকে রাতে ঘুমাতে দেবে না। তারই একটা প্রতিফলন আমরা বারংবার দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যে উন্নতি ঘটেনি তারই কিন্তু সুস্পষ্ট আলামত। এজন্য আমরা স্পষ্ট করে বলছি যে আগামী 24 ঘন্টার মধ্যে হাসনাত আবদুল্লাহর উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার করা না হয় আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয় ঘেরাও করতে বাধ্য হব। সুস্পষ্টভাবে বলছি, গণ অভ্যুত্থানের নেতাদের নিরাপত্তার ব্যবস্থা সরকার তরফ থেকে করতে হবে। গণহত্যাকারী দলের নিবন্ধন বাতিল এবং তাদের রাজনৈতিক কার্যক্রম আইন করে বিচার করে নিষিদ্ধ করতে হবে। এবং আমরা এই জনতার পক্ষ থেকে গাজীপুরে সর্বদলীয় এবং সর্বমতের মানুষদের নিয়ে ফেসিবাদ বিরোধী মঞ্চের ঘোষণা দিচ্ছি। আপনার কাছে আরেকটি প্রশ্ন, যে হাসনাত আবদুল্লাহর সঙ্গে আর কারা ছিল, আর কেউ আহত হয়েছে কি? দেখুন, যখন এই হামলার ঘটনাটি ঘটে, ঘুটঘুটে অন্ধকার, তিনি আমাকে যখন জানান তিনি বুঝতে পারছিলেন না প্রচণ্ড আঘাতের কারণে। তিনি একটি স্বাভাবিক সফরে ছিলেন, তিনি চৌরাস্তা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন, খুবই স্বাভাবিক একটি সফর, এবং তার সাথে তার বন্ধুরা ছিলেন। এবং এখান থেকে তিনি তার গাড়িটি যখন আরও একটু সামনে যায়, আইওটিতে তিনি যখন নিরাপদ বোধ করেন, সাধারণ মানুষ যখন নেমে আসে, তখন